গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। সুন্দরপুর গ্রামে থাকতো এক বুড়ো আর তার ছিচ কাঁদুনি বুড়ি। পয়সা কড়ি তেমন না থাকলেও বুড়ির জন্য বুড়োর দরদ ছিল ভারী। একদিন হলো কি, আমার দেশি মাগুর মাছ খাবি বলে করছে, কিন্তু এমন বড়া কপাল আমার, চাইলেই বা পাচ্ছি কই। কেটো না একটু হাসো গো। সবাই যদি আমার বুকের হাসি দেখার ইচ্ছে হয় তবে আনো দেখি মাগুর মাছ কিনে। মানে আজই মানে জানি তো, এটা নয় সেটা নয়, শুধু মাগুর মাছ খেতে চেয়েছি স্বাদ করে, সেটাতেও না না। শোনো, ওই মাগুর মাছ না পেলে না আমি আজই গলায় কলসি দিয়ে ডুবে মরবো, এই আমি বলে রাখলুম। আরে থামো দেখি। আচ্ছা আচ্ছা, দেখছি। এই কানু, মাগুর মাছখানা কি দরে রেখেছিস শুনি? একে বাবু, ওই 500 টাকা কিলো দেবো নাকি? পাকা দেশি মাগুর গুলো। এই না হয় যে, তবে কাজে মরা মাছ দিয়েছিলি আর দাম বাদ দিতে হবে কিন্তু। মাছ মরেছে, তাতে আমার কি দোষ? শুধু মরা মাছ হলেও না হয় মেনে নিতাম, তাহলে পচা। আমি আবার পচা মাছ বেচলাম তবে? এমনি না মানলে ওই হেঁটে দেখে লোক জড়ো করতেই হবে দেখছি। দেখ কোথায় আছে, শুনে যা। এই কানু মাছওয়ালা পচা মাছ বিক্রি করছে। কি ফেরে পড়লাম রে বাবা। না, কথা না বাড়িয়ে মানে বিনে পয়সায় মাছটা দিয়ে দাদুকে বিদায় করি, তাহলে কারবার একেবারে লাঠি উঠবে। বেশ দাদু, আজ না হয় মাগুর মাছখানা বিনে পয়সাতেই নিয়ে যাও। বাবারে, মাগুর মাছ তো নিয়ে এলাম, এবার তো গোসা বন্ধ করো। দেখো তোমার মাগুর মাছ, আগের বাড়ি থেকে যে ভুরভুর করে পোলাও আর খাসি মাংসের গন্ধ আসছে, সেই সব তোমার নাকে লাগে না? 10টা নয় 5টা নয়, একটা বউ তোমার, তার জন্য একটু পোলাও মাংসের ব্যবস্থা করবে, সেটাও পুরোতে কুলোয় না তোমার? আজ মনে হচ্ছে তোর খাওয়া দাওয়া হবে। এদিকে গন্ধের চোখে আর ঘরে বসে থাকা যাচ্ছে না। বটে, তাই বুঝি? ও মানে বলছিলাম কি, ভালো মন্দ কিছু হলে তো পাড়া প্রতিবেশীদের দিয়ে খাওয়াই ভালো। মা যেই একটু ভালো মন্দ রান্না করেছি অমনি ওনার নোলা শোক শোক করে উঠল। কি মুশকিল, কি করি এখন? না, তাতে বরং যেখানে গেলে কাজ হবে সেখানে গিয়েই বলি।
এই যে মদল, আরে হয়েছে নাকি দাদু? যা হয়েছে সে তো তোমায় একেবারে যথাস্থানে গিয়েই দেখতে হবে। আর শুধু দেখলে হবে না, তাতেও হবে। বেশ তো, চলো তবে দেখে শুনে মিটিয়ে দিয়ে আসি। বেশ করেছি, ভালো মন্দ রান্না করে খাচ্ছি, আরো খাবো, একেবারে গন্ধ শুকিয়ে শুকিয়ে খাবো। নিজের কানেই তো শুনলে মদল, কথাতেই তো আছে কানেই অর্থ ভজন। এখন এমন করলে আমার গিন্নি উপোসে রাখে কি করে? ঠিক কথা। না 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 না, তোমার পড়শি তো মোটেই ঠিক কাজ করেনি। নিজের ঘরে ভালো মন্দ রান্না করে খাবো, কারো উপায় নেই। তাই বলো আর তাই বলো, শাস্তি তোমাকে পেতেই হবে। একাদশীর উপোস যখন ওই গন্ধ শুকিয়ে ভেঙেই দিয়েছো, তখন ওই খাবার এদের পেট ভরে খাওয়াতেই হবে। হ্যাঁ, তাহলে জরিমানা। বুঝেছি, না খাইয়া আর উপায় নেই। নাও পেট ভরে খাও তোমরা। কিছুক্ষণে যে ভালো মন্দ দুটো রাত দেখেছিলাম। একই গো গিন্নি, তুমি আমাদের জন্য নাচের নাড়ু বানাচ্ছ? বেশ বেশ বেশ, কি মজা! কিন্তু কেন জানি মনটা আমার কেমন কেমন করছে। এ আবার কি? আরে পাড়ার ছেলে ছোকরাগুলোর ওপর তো ভরসা নেই। কাছে নারকেল না পেয়ে এই নাড়ুগুলো যদি ওরা খেয়ে চলে যায়, তখন কি হবে? খেলে না হয় খাবে, তবে ওই গোটা পাঁচেক, ওই কথা দিয়েই আমি ওদের শান্ত করে দেব। দেখো, বেশ বেশ। ব্যাস ব্যাস, এইবার চেখে দেখলেই বাছা ধনাদা টের পাবে। ওই গো দিদা, নাড়ু নাড়ু গন্ধ পাচ্ছি যেন। আরে দেখি গোটা আমাদের দিকে ছাড়ো, গোটাটাই তুলে নিয়ে যাই চল। সে না হয় যাবে, তবে তার আগে এক একটা যে দেখে দেখতে হবে। ওরে বাবা, এ তো মেঘনা চাইতেই জল। গিয়ে না মানে নাড়ু। বাবারে কি ঝাল রে, ওরে ফালা রে ফালা। তবে তোমাকে নাড়ু লুট হবার হাত থেকে বাঁচাতে পেরেছি। এবার শহর থেকে কাজ ছেড়ে আসি। আমাদের যেমন ঝাল খাইয়েছিল, আমরা এবার ঝাল মেটাই। চেঁচা চেঁচা, এবার দেখ কেমন মজা। কে গো? ওরে বাবা রে, এই তো ভূতের গলা। ওরে বাবা রে, ওরে বাবা। চল 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 চল, এটারই ঠেলা সামলা একেবারে। এবার দেখ কেমন মজা। তবে এই ব্যাপার, আমি ছিলাম না, আর সেই ভাগে গিন্নিকে ভয় দেখানো। হ্যাঁ, না 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 না, এই ছেলে ছোকরাদের আচ্ছা করে শিক্ষা দেব। হ্যাঁ হ্যাঁ, বসবো না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ও গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমাকে রেখে ও কোথায়
কোথায় চলে গেল ওগো, ওই ছেলে ছোকরার দল কোথায় গেল গো? ওদের দাদু বড় ভালোবাসত গো। ইয়ে না মানে আসলে দাদুর যে হঠাৎ করে এরকম হয়ে যাবে আমরা ভাবতে পারিনি। আমরা তো তোমাকে না মানে ইয়ে তবে তোমাদের দাদু বলে গেছে যে সে বেঁচে থাকতে সবাইকে অনেক বাস দিয়েছে। তার শেষ ইচ্ছা সে মরে গেলে যখন দাহ করা হবে তখন যেন সবাই মিলে বেশ করে বাস দিয়ে তাকে পেটানো হয়। আরে মানুষটাই তো চলে গেল, এখন আর মেরে কি হবে? না না না, দাদু শেষ ইচ্ছে তো পূরণ করতেই হবে। ওরে তোরা কোথায় গেলি রে? তোমরা পূর্ণ করে দে তোরা। এই তো আমরা সব নিয়ে হাজির হয়ে গেছি। এদিকে তো দেখছি একেবারে চিতা সাজানো হয়ে গেছে। বেশ বেশ, আমরাও হাজির তোদের খপ খপ করে ধরবো বলে। এই সেরেছে, আমরা আবার কি করলাম? না না, এখনো করিসনি, তবে করব করব করছিলি, হতেই হবে। বুড়ো দাদু আগেই জানিয়েছিল তোরা তাকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার ছক কষেছিস, আর আমরাও হাতে নাতে ধরেছি। এইবার দেখ দেখ কেমন লাগে। আরে ওই দেখ, দাদু তবে মরেনি। দাদুকে পেঁচে ফেলবে কি? দাদুর পেঁচ কেটে বের হবে এমন সাধ্যই কারোর নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.